আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে ফিতরা কেন দিতে হয় এবং কতটা পরিমাণে ফিতরা দিলে তারপরে ফিতরাটা আদায় হয় এবং কেনই বা দিতে হয়, এসব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব মেহেরবানি করে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো হাদিস শরীফের মধ্যে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সদকাতুল ফিতরকে ফরজ করেছেন। এ ফরজ বলার উদ্দেশ্য হলো ওয়াজিব করে দিয়েছেন। ফিতরা দিতে হয়, ফিতরা দেওয়াটা কিন্তু ওয়াজিব, মানে অবশ্যই ফিতরাটা দিতেই হবে। কেন দিতে হয়? এর উত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যেই শেষ অংশে বলেছেন, তুহুরু সিয়ামি মিনাল লাগবি ও রাফাসি, যে রমজান মাসে রোজায় থেকে মানুষ যে অশ্লীল কথাবার্তা বা যে সমস্ত কথাবার্তা বললে রোজাগুলো দুর্বল হয়ে যায়, রোজাগুলো নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতরা প্রদান করার দ্বারাতে রমজানের সমস্ত ত্রুটি বিস্ত্রুটিগুলো আমার আল্লাহ পবিত্র করে দেয়, পাক করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে এই ফিতরাটা দেই আমরা, মানে এক কথাই বলতে গেলে নামাজের মধ্যে যেমন সহসেজদা দেই, অনুরূপভাবে সহসেজদার মতো সহসেজদা দিলে নামাজের ত্রুটি বিস্ত্রুটিগুলো মাফ হয়ে যায়, অনুরূপভাবে ফিতরা আদায় করলে রোজার সমস্ত ত্রুটি বিস্ত্রুটিগুলো আদায় হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবী আরও একটি কারণ বর্ণনা করেছেন, অতুআমাতান মিনাল মাসাকিন, এবং মিসকিনদের মুখে খাবার তুলে দেওয়ার জন্যে, অর্থাৎ মিসকিন গরিবদেরকে খাবার খাওয়ানোর জন্য এই ফিতরাটা আদায় করতে হয়। তার মানে ঈদের দিনে দুনিয়ার সকল মুসলমানরা তারা যেমন খুশিতে নতুন পোশাক পরিধান করে, তো আনন্দের মধ্যে থাকে, বাড়িতে ভালো খাবারের ব্যবস্থা করে, আর যারা গরিব মিসকিন তারা সেই দিন ভালো খাবারের ব্যবস্থা করতে পারবে না, তাদের ছোট ছোট সন্তানগুলো ভালো কিছু খেতে পারবে না, এইটা ইসলাম কোনো দিন সাজেস্ট করে না। ইসলাম এরকমই একটি সুন্দর ধর্ম, নিজে ভালো থাকার সাথে সাথে প্রতিবেশীকে ভালো কিভাবে রাখবেন, এটা আমার নবী আমাদেরকে আর আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা এই ইসলাম ধর্মের মাধ্যমে দিয়েছেন। এটাই তো ইসলামের সৌন্দর্য। এই জন্যই কিন্তু আমাদেরকে এই ফিতরা প্রদান করতে হয়। দুটো কারণ, একটা হলো রোজার পবিত্র করার জন্য, আর 2 নম্বরে হলো মিসকিনদের মুখে গরিবদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই ফিতরা আদায় করতে হয়। ঠিক হাদিসের প্রথম অংশটা জানার পরে কোনো ব্যক্তি এরকম বলতে পারে যে ব্যক্তি রোজা রাখে না তার কি ফিতরা দিতে হবে? তার কারণ, মানে রোজার মধ্যে যে ত্রুটি হয়ে থাকে সেই ত্রুটিটা সংশোধন করার জন্য কিন্তু ফিতরা প্রদান করতে হয়। তাহলে যে ব্যক্তি রোজা রাখে না তার ত্রুটি কী জন্য সংশোধন করব? কিন্তু নবীতে একটা কারণ বলেননি, নবীতে 2টো কারণ উল্লেখ করেছেন। 1 নম্বর বললেন রোজাকে পবিত্র করা, 2 নম্বর গরিবদের মুখে খাবার তুলে দেওয়া। তাহলে রোজা আমি রাখিনি, তাই জন্য আমার হয়তো রোজাটা পবিত্র করার হয়নি ফিতরা দেওয়ার দ্বারাতে, কিন্তু আমি তো মিসকিনদের মুখে খাবার তুলে দিতে পারলাম। কয়েকটা গরিব মিসকিনরা সেদিন আনন্দ করবে, নতুন পোশাক পরবে, ভালো কিছু খাদ্য খাবে। এটা কি আমরা চাই না? এই জন্য এই 2 কারণের যে কোনো একটি কারণ দিয়ে হলেও, একটি কারণ দেখিয়ে হলেও আপনার ফিতরা প্রদান করতে হবে, যার কাছে নিসাব পরিমাণে সম্পদ রয়েছে। মানে প্রয়োজন যতটুকু একজন মানুষের চলার, এরকম চলার মতো সম্পদ যে ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তির এই ফিতরা দেওয়াটা তার উপরে ওয়াজিব। এখন ওই ব্যক্তি যদি তার স্ত্রীর পক্ষ থেকে এবং তার সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করে দেয়, এটা জায়েজ এবং আদায় করে দিতে হবে। তার ছোট বাচ্চার পক্ষ থেকে, তার বড় বাচ্চার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে ওই স্বামী ফিতরা আদায় করে দেবে। তার পরিবারের যতটা সদস্য আছে তাদের সকলের পক্ষ থেকে এই ফিতরাটা আদায় করে দেবে। এই ফিতরাটা আদায় করা হচ্ছে ওয়াজিব। কতটা পরিমাণ আদায় করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি গম দ্বারাতে
কিংবা আটা এরকম কোনো জিনিস দ্বারাতে যদি কেউ ফিতরা আদায় করে তাহলে অর্ধসা দিয়ে তারা এই ফিতরা আদায় করবে। পাশাপাশি কেউ যদি খেজুর, কিশমিশ এই ধরনের কোনো জিনিস দ্বারাতে যদি ফিতরা আদায় করে সেক্ষেত্রে তারা 1 সা পরিমাণ ফিতরা আদায় করবে। 1 সা যদি সাধারণ হিসেব অনুযায়ী বর্তমান আমাদের হিসেব অনুযায়ী বলা যায় তাহলে 1 সা হলো 3 কেজির সমপরিমাণ, আর অর্ধসা হলো 1.5 কেজির সমপরিমাণ। এর থেকে একটু এবার দান করার সময় আমরা সব সময় দেখব আমার পারগতা কতটুকু। আমি যদি 1 সা পরিমাণ দান করতে পারি, 3 কেজি সমপরিমাণ দান করার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে, তাহলে এটাই উত্তম, এটাই দান করব। আর যদি আমার একটু আর্থিক অবস্থা কম হয় সেক্ষেত্রে আমরা তখন এই নিচেরটা দেখব, মানে অর্ধসাটা আমরা আদায় করব। এক কথায় অর্ধসা আদায় করলেও, অর্ধসা দিয়ে আদায় করলেও আদায় হবে, 1 সা দিয়ে আদায় করলেও আদায় হবে। তবে উত্তম বা বেশি ভালো দান করতে পারলেই বেশি। আর আপনি যেহেতু যখন দান করবেন আপনি যদি তাতে আরও কিছু বেশি টাকা যোগ করে দিতে চান তাহলে আলহামদুলিল্লাহ এটা আরও বেশি ভালো হবে। কারণ আমাদের উদ্দেশ্য হলো মানুষদেরকে, গরিবদেরকে দান করা। এটাও কিন্তু এক প্রকার একটা সদাকা আল্লাহর দরবারে। এগুলো লিপিবদ্ধ হবে কঠিন হাসরের মহাময়দানে। এই ছোট্ট ছোট্ট দানের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যেতে পারেন এবং আমাদেরকে কিন্তু তার দয়ার জান্নাত দান করতে পারেন। তা আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।